সত্যিকারের অর্থে এই জুসটা গরমে এতটাই মজা হয়েছে, একদম পারফেক্ট একটা জুস বানিয়েছি। মুখে দিয়েই বুঝতে পেরেছি যে আমার এই জুসটা কতটা ইয়াম্মি এবং মজা। বাড়ি থেকে কিছু আম পাঠিয়েছে আর আমগুলো একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। ভাবছি কেটে বা খাওয়া হয় না, কাটাতে একদম আলসেমি লাগে। আর আমগুলোর মধ্যে এক সাইড পোকা থাকে তো, তাই ওইভাবে খাওয়া হয় না। এখন এই আমগুলা কেটে একটু জুস বানাইয়া তারপর ফ্রিজে রেখে দেবো। আর ফ্রিজে রাখলে কিন্তু এই আমের এই জুসটা কিন্তু খেতে একদম ভালো লাগবে। তো যাই হোক, এই যে দেখছেন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে আমগুলা। মানে এখন এগুলোরে কেটে ব্লেন্ড করে তারপর জুসের মতো বানিয়ে ফ্রিজে রাখবো। এখানে বসো। আম খাবা? এই নাও, এই পিস খাও, মজা মজা। আর এই যে দেখতেছে না আমার ভাই মেয়ে, মানে আমার হেল্পিং হ্যান্ড, সারাক্ষণে আমার পিস পিস থাকবে। ওই যে আমার মেয়েটার সঙ্গে খেলবে না, ও আমি কি কি কাজ করি সেই জায়গায় সব কাজ করবে, তার সব কাজ করতে হবে। আর এই দেখুন আম দেখছেন, এগুলো দিয়ে এখন জুস বানাবো। আর দেশি আমের মেইন সমস্যা এই যে দেখুন পোকা। এই পোকার কারণে কিন্তু আম খাই, আসলে দেশি আম যেগুলো এগুলো খাইয়ে শান্তি নেই। মাঝে মধ্যে কিছু আম থাকে অনেক ভালো ফ্রেশ। কুটটা পাইছে এই যে এতটুকু বেরোয় গেছে, আর এগুলো দেখেন সব নষ্ট, ফালাইয়ে দিছি। তো যাই হোক, এটা যদি আমি একটু জুস করি না, তাইলে সুন্দর দুইটা ছেলে মেয়ে সুন্দর খাইয়ে ফেলাবে জুসটা টান দিয়া। আর এইরকম আম যদি ওদের দেই তাইলে বলবে কি এই পোকায় দ্বারা আম কিন্তু আমরা খাবো না। তাই এই জন্য এই টেকনিক খাটাইলাম। আজকে যেটুকু আছে বাইরেছে, যেহেতু এটা পিওর আম, গাছের একদম অর্গ্যানিক, এই জন্য ভাবছি এইটা দিয়ে এখন জুস বানাই ফ্রিজে রেখে দেবো। সন্ধ্যায় নাস্তায় সুন্দর দুইজনকে 2 গ্লাস শরবত দিয়ে দেবো। যাক, আমগুলো কিন্তু এখন আমি ব্লেন্ডারে ঢেলে দিচ্ছি। এখন এগুলা সুন্দর করে একটু জুস বানিয়ে নেব। আর এই জুস বানাইলে দেখা যায় আমার আমগুলো নষ্ট হবে না, খাওয়া হবে। কালকে এরকম করতে যাই অনেকগুলো আম নষ্ট করে ফেলাইছি। এখন এটা একটু ব্লেন্ড করে নিই। এরপর এটার মধ্যে একটু টক টক আছে, সবগুলো তো পাকা না, এই জন্য একটু চিনি দিয়ে দিলাম। আর একটু মিষ্টি হলে জুসটা কিন্তু খাইতে বেশ ভালো লাগবে। একটু চাপ দিয়ে নিই। আমি একটু জুসটা ঢেলে নিই। দেখুন কত সুন্দর হয়েছে আমার জুসটা। যেহেতু অনেক ঘন হয়ে গেছে, এই জন্য একটু পানি দিয়ে দেখুন কত সুন্দর হয়ে গেছে। এরকম এই গরমে এরকম আম যদি ফ্রিজে রেখে এরকম একটু জুস খাওয়া যায় গ্লাস, সত্যি আসলে আর কিচ্ছু লাগে না। এরপর একটু ছেঁকে নিচ্ছি, কারণ যদি ছেঁকে দেখেন কত আঁশ থাকে, কারণ গ্রামের আমেতে কিন্তু গ্রামের গাছের আমে কিন্তু অনেক আঁশ থাকে, আর এগুলো কিন্তু ওই মুখে পড়লে খেতে কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, একটু ছেঁকে নিলে দেখা যায় বাচ্চারা সুন্দর একটু আরাম করে খাবে। আঁশ বের হয়েছে, আর এগুলো যদি মুখে লাগে খেতে গেলে তাইলে কিন্তু একদম কেমন একটা বিরক্ত বিরক্ত লাগে, এতগুলো আঁশ বের হয়ে গেছে এই আম থেকে। তো যাই হোক, আর এগুলো এই যে ছেঁকে নিয়েছি। দেখুন তো এখন আপনারাই বলেন এই জুসগুলো কেমন হয়েছে দেখতে, কতটা লোভনীয় দেখতে হয়েছে, দেখেছেন? তো যাই হোক, আমি এখন এটা এখন এই জগে ঢেলে তারপর কিন্তু এটা এখন ফ্রিজে রেখে, এই যে জুস হয়ে গেল। এখন এটা যদি ঠান্ডা ঠান্ডা সন্ধ্যাবেলাতে ছেলেদের নাস্তার জন্য এক গ্লাস শরবত দিতে পারে, তাহলে দেখা যায় বেস্ট হয়। বাচ্চারা না হয় সন্ধ্যায় ঠান্ডা ঠান্ডা খাবে, তবে আমি যেহেতু বানাইছি আমার তো এখন এক গ্লাস খেতেই হবে। তো আমিও একটু এই গ্লাসে ঢেলে নিলাম। আর জুসটা দেখতেও ইয়াম্মি লাগছে, আমি আর লোভ সামলাতে পারছি না, তাই আমি এক গ্লাস খেয়ে নেই। তো আজকে ভিডিও কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।